SQLite ডাটাবেস সেকশনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। গত লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে আইডি দিয়ে আমরা কার্সরের মাধ্যমে ডাটাবেস থেকে ডেটা খুঁজে পেতে পারি। আজকে আমরা আরো কিছু সার্চ মেকানিজম নিয়ে আলোচনা করব। আমরা আরো একটা মেথড ডিক্লেয়ার করতে পারতাম এখানে। সেম মেথড ডিক্লেয়ার করতে পারতাম। সার্চ ডাটা বাই আইডি না বলে আমরা বলতে পারতাম সার্চ ডাটা বাই নেম। এভাবে বলতে পারতাম না? নাম দিয়ে আমরা ডেটা সার্চ করতে চাচ্ছি এবার। সো এখানে নিশ্চয়ই আমরা তখন একটা নেম এর পেটের মধ্যে পাস করে দিতাম স্ট্রিং এবং এটাকে বলতাম আমরা নেম। তাহলে সেম মানে ঘটনাগুলো একদম হুবহু সেম। আমরা আলাদা মেথড করছি এই কারণ নিশ্চয়ই আমাদের সার্চ ডাটা বাই আইডি দিয়ে সার্চ করার প্রয়োজন পড়তে পারে, নেম দিয়ে সার্চ করার প্রয়োজন পড়তে পারে। মেথডগুলো বানায় রাখলাম। সো আমার যখন যেটা ইউজ করার দরকার তখন সেটা ইউজ করব। এই তো। সো সার্চ ডাটা বাই নেম যখন আমরা বলবো তখন আমরা ওর পেটের মধ্যে একটা কোন নাম দিয়ে তুমি সার্চ করতে চাও সেটা আমরা ইনপুট হিসেবে নিয়ে নেব। সেম সিলেক্ট ফ্রম মাই টেবল ওয়্যার, এবার আসেন আইডি লাইক না, এবার আমরা বলবো ওয়্যার নেম লাইক। তাই তো? নেম নামে আমাদের একটা কলাম আছে না আমাদের ডাটাবেজের মধ্যে? সো নেম লাইক, এখানে আইডি না দিয়ে আমরা বলবো নেম। এই যে মেথড থেকে আসা যে নেমটা, সেই নেমটাকে আমরা দিয়ে দিব। চলেন আমরা এবার আমাদের শো রেজাল্টে চলে যাই এবং আমরা dbhelper.searchData_by_id না দিয়ে আমরা বলি সার্চ ডাটা বাই নেম। তাহলে ওকে আর 5 দিলে হবে না, এবার একটা স্ট্রিং দিতে হবে। তাহলে আমাদের স্ট্রিং হিসেবে আমরা ডাটাবেজে দেখতে পাচ্ছি নিশ্চয়ই, যদিও পরে আরো দুটো ডাটা অ্যাড করেছি, রাসেল এবং হোয়াটএভার। তো আমরা জুবায়ের হোসাইন কে সার্চ করি। চলেন সার্চ ডাটা বাই নেম। ওকে, সার্চ ডাটা বাই নেম। তাহলে এই সার্চ ডাটা বাই নেম মেথডের পেটের মধ্যে আমরা একটা নাম দিয়ে সার্চ করবো যে জুবায়ের হোসাইনকে তুমি খুঁজে বের করো, এবং খুঁজে বের করে আলটিমেটলি যে রেজাল্টটা, যে কার্সরটা, এটা কার্সরের মধ্যে ঢুকে গেল। আমরা দেখতে পাচ্ছি টোটাল ডাটা কাউন্ট দেখাচ্ছে আমাদেরকে, এবং হোয়াইল লুপের মাধ্যমে আমরা ওই জুবায়ের হোসাইন যেই রোয়ের মধ্যে আছে সেই রোয়ের আইডি, নেম, মোবাইল সব কিছু আমরা টিভি ডিসপ্লেতে অ্যাপেন্ড করে দিচ্ছি। ভেরি সিম্পল, একই জিনিস জাস্ট ঘুরাই পেঁচায় আমরা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি বা বোঝার চেষ্টা করতেছি। তো শো রেজাল্টে গেলাম, দেখেন আমি কিন্তু এবার বলিনি যে আইডি 1 এর জন্য আমাকে নাম, মোবাইল নাম্বার দাও। আমি এবার বলেছি যে সার্চ বাই নেম জুবায়ের হোসাইন কোথায় আছে সেইটা খুঁজে বের করো। সে কিন্তু সেটা খুঁজে বের করছে এবং বলতেছে তার আইডি 1, তার নাম জুবায়ের হোসাইন, তার মোবাইল নাম্বার এত। ওকে, ভেরি সিম্পল। এবার আপনি চিন্তা করেন যে মোবাইল নাম্বার যদি খুঁজে বের করতে হয়, সেম আপনি যে সার্চ আর একটা মেথড তৈরি করবেন যে সার্চ ডাটা বাই মোবাইল নাম্বার। অলরাইট, এখন আপনি যা খুশি তাই সার্চ করাইতে পারবেন, সেটা বড় কথা না, মোবাইল নাম্বার দিয়ে দেখানোর কিছু নাই। কিন্তু এবার আমি আপনাদের আর কিছু ব্যাপার মেনশন করি। ফর এক্সাম্পল, আমার আইডির মধ্যে আরও একটা আইডি থাকতে পারে। আমি এটা না করে চলেন এবার আমরা dbhelper.getAllDataকে আবার ডাক দিই, getAllDataকে আমরা আবার ডাক দিই। তাহলে কি হবে, আলটিমেটলি আমরা সব ডাটা দেখতে পারবো। getAllDataকে ডাক দিই, সব ডাটা দেখতে পাচ্ছি। সো এবার চলেন আমরা যেটা করি সেটা হলো আমরা নতুন একটা ডাটা জুবায়ের হোসাইন, অলরাইট আমাদের ডাটাবেজের মধ্যে আছে কিন্তু জুবায়ের হোসাইন। সো আমরা নতুন একটা নাম দিই, সেটা হচ্ছে জুবায়ের আহমেদ। জুবায়ের কিন্তু সেম, বাট একজন হলো জুবায়ের হোসাইন, এবার আরেকজনের নাম দিব জুবায়ের আহমেদ। এর মোবাইল নাম্বার হলো 000, অলরাইট 3টা শূন্য এর মোবাইল নাম্বার। আমরা শো রেজাল্টে যাব। এবার দেখেন আমাদের ডাটাবেজের মধ্যে কিন্তু দুটো জুবায়ের আছে, একটা হচ্ছে জুবায়ের হোসাইন আর একটা হচ্ছে জুবায়ের আহমেদ। এবার আমরা যদি এবার নতুন করে মনে রাখেন এটা জুবায়ের হোসাইন বানান সেম, আর একটা হচ্ছে জুবায়ের আহমেদ। এবার যদি আমরা বলি যে dbhelper.getAllData না বলে যদি আমরা ওই মেথডটাকে কল করি dbhelper.searchDataByName, এবং সেখানে যদি আমরা বলি জুবায়ের হোসাইন বা শুধু জুবায়েরকে যদি আমরা সার্চ করি, তাহলে আলটিমেটলি আমরা স্ক্রিনে কি দেখতে পাই সেটা একটু দেখার বিষয়। শুধু জুবায়ের লিখে যদি সার্চ করি আদৌ কি কিছু দেখতে পারবো আমরা? না, টোটাল ডাটা এখানে 0 দেখাচ্ছে, কারণ সে জুবায়ের নামে আসলে কাউকে পায় নাই, শুধু জুবায়ের নামে কাউকে পায় নাই। যদিও আমাদের জুবায়ের দুই জায়গায় আছে, দুইটা নামে আছে, একজন হলো জুবায়ের হোসাইন আর একজন ধরেন জুবায়ের আহমেদ, বাট সে আসলে জুবায়ের নামে কাউকে খুঁজে পাইতেছে না। অলরাইট, এবার আমরা আমাদের মেথডের মধ্যে চলে যাই। আপনি যদি এই কেসে এমন কোনো কেস বা এমন কোনো ঘটনা আপনার ঘটে যে আপনি এমনভাবে একজনকে খুঁজতে চান, এমনভাবে একজনকে খুঁজে বের করতে চান যে নামের একটা অংশ বা তার একটা অংশ মিললেই আপনি সেটা খুঁজে বের করতে চান, সার্চ করতে চান, যে জুবায়ের নাম যাদের সবাইকে আমি খুঁজে বের করতে চাই, তাতে জুবায়ের আহমেদ, জুবায়ের হোসাইন, জুবায়ের যা খুশি তাই হোক, অসুবিধা নেই, জুবায়ের যদি নামের মধ্যে থাকে তাহলেই তুমি আমাকে রিটার্ন করো। তাহলে দেখেন সেম জিনিস, সার্চ বাই নেমের এখানে আমি যা সিলেক্ট ফ্রম মাই টেবিল ওয়্যার নেম লাইক এরকম হয়ে আমরা যেটা করবো, এই যে নেমটা আছে না, এই নেমের আগে পাশে খালি আমরা 2টা পার্সেন্ট দিয়ে দিব। এই সিঙ্গেল কোটেশনের পরে যে ব্যাপারটা অনেকটা এরকম হবে, দেখেন এটা আরেকটা জায়গায় সুন্দর করে যদি লিখি যে সিলেক্ট ফ্রম মাই টেবিল ওয়্যার নেম লাইক এরকম হবে, দেখেন ডাবল কোটেশনের মধ্যে একটু খেয়াল করেন, সিলেক্ট ফ্রম মাই টেবিল ওয়্যার নেম লাইক। ওকে, নেম লাইক আমরা কি দিয়েছিলাম এর আগে? সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখেছিলাম জুবায়েরকে। সো যদি আপনি এই জুবায়ের কোনো রকম ম্যাচ করলেই নিয়ে হুবহু ম্যাচ করা লাগবে না, পুরো নামটা ম্যাচ করা লাগবে না, জুবায়ের থাকলেই হয়, এমন ক্ষেত্রে যদি আপনার সার্চ করার দরকার পড়ে, তাহলে জুবায়ের নামের আগে একটা পার্সেন্ট, জুবায়ের নামের পরে একটা পার্সেন্ট লাগাই দিবেন, ব্যাস হয়ে যায়। তাহলে এই সেম জিনিসটা যদি আমরা এই জায়গায় ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে কি এই আমাদের যে সিঙ্গেল কোটেশনের পরে একটা পার্সেন্ট, সিঙ্গেল কোটেশনের শেষ হওয়ার আগে একটা পার্সেন্ট, তাহলেই তো এরকম একটা আউটপুট পাওয়া যায়, তাই তো? নেম লাইক, এই নেমটা এখানে ঢুকে গেল, আগে একটা পার্সেন্ট আছে, পরে একটা পার্সেন্ট আছে, এবং সবাই আসলে সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে। তাইলে আলটিমেটলি কি হবে, এর মানেটা দাঁড়ায় যে জুবায়ের যদি থাকে তাইলেই হবে, জুবায়ের হোসাইন বা পুরোপুরি নামটা ম্যাচ করার দরকার নেই, জুবায়ের কথাটা থাকলেই হয়েছে আপনার নামের মধ্যে। সো এবার যদি আমরা সার্চ ডাটা বাই নেম জুবায়ের এটাকে কল করি এবং ফাইনালি পুনরায় আবার শো রেজাল্টে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো দুটো রেজাল্ট। সেখানে আইডি 1-এ আছে নেম জুবায়ের হোসাইন, মোবাইল নাম্বার এত, এবং আইডি 6 নম্বরে আছে জুবায়ের আহমেদ, মোবাইল নাম্বার এত।
বোঝা গেছে? সো এবার আপনার মনে হইতে পারে যে এই যে ছোট, ছোট পাওয়ারফুল ছোট, ছোট টেকনিকস এবং SQL কমান্ড এগুলো ভাই আমি কোথা থেকে জানবো এত কিছু? ফাইন, এগুলো নিয়ে একটু স্টাডি করতে হবে। যখন আপনার প্রয়োজন হবে অ্যাপসে বিভিন্ন ধরনের প্রয়োজন আপনার আসতে পারে। সেই প্রয়োজনের উপর বেস করে কিভাবে SQL কমান্ড লেখে সেটা আপনাকে একটু সার্চ করতে হবে। এবং আমি আবারও বললাম যে আমাদের MySQL যে সিস্টেম সেই সিস্টেমটা তো খালি চোখে দেখা যায় না? সো আমরা যদি আমাদের XAMPP সার্ভারে চলে যাই এবং MySQL অ্যাডমিন প্যানেল ওপেন করি, এটা তো খালি চোখে দেখা যাইতেছে কিনা? সো আপনি আপনার PHP তে অথবা আপনি আপনার MySQL সার্ভারে ঢুকেও কিন্তু সেই SQL কমান্ডগুলো এক্সিকিউট করাইতে পারেন। এক্সিকিউট করায় তারপরে আপনি দেখতে পারেন সেটা কাজ করে কিনা। যদি সেটা কাজ করে তাহলে আপনার অ্যান্ড্রয়েডের মধ্যেও সেটা কাজ করবে। কারণ SQL কমান্ডের খুব বেশি কোনো হেরফের নাই, একই ধরনের জিনিস। সো আমরা লোকাল হোস্টে আমাদের অ্যাডমিন প্যানেলে চলে গেলাম। আমরা দেখতে পাচ্ছি মাই ডাটাবেজ নামে আমরা একটা ডাটাবেজ এবং সেখানে মাই টেবিল নামে একটা টেবিল আছে। যদিও মাই টেবিলের মধ্যে কোনো ডেটা নাই। এখানে নেম নামে এবং মোবাইল নামে একটা আছে। আমরা নেম নামে ধরেন জুবায়ের এবং মোবাইল নাম্বার 999 এড করে একটু আপনাদেরকে জাস্ট দেখাই। একটা ডেটা এড করে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি কি মাই টেবিলের মধ্যে এই যে জুবায়ের এবং তার মোবাইল নাম্বার 999 ঢুকে গেছে। আমরা পুনরায় আবার যদি আরো একটা ডেটা ঢুকাইতে চাই, ফর এক্সাম্পল জন এবং তার মোবাইল নাম্বার 444 এবং সেটা যদি আমরা গো তে ক্লিক করি তাহলে আমরা দেখব আমাদের কিন্তু উপরের দিকে খেয়াল করেন এই যে এখানে আপনি যে কোনো আপনি অ্যাডমিন প্যানেল ইউজ করেন, যেখানে ইউজ করেন MySQL সার্ভার কিন্তু আপনাকে SQL কমান্ড কেমন হবে সেটার আউটপুট দেখাই দিবে। এটা হুবহু মিলবে না, যেমন এখানে আইডি আননেসেসারি কিছু জিনিস চলে আসবে যে ছোট, ছোট দেখতে। বাট কমান্ডটা কি সেটা আপনি কিন্তু দেখতে পারবেন। যেমন দেখেন ইনসার্ট ইনটু মাই টেবিল, ওকে? এই আগে ছোট্ট একটা যে দেখতে পাচ্ছেন একটা ছোট অ্যাপোস্ট্রফির মতো, এইটার দরকার হবে না, ওকে? আপনি এটা দেখলে মনে করতে পারবেন যে আসলে কমান্ডটা কি। SQL কমান্ডটা হচ্ছে ইনসার্ট ইনটু মাই টেবিল। আইডি আপনি বাদ দিয়ে দেন, আইডি আপনার দরকার নাই, কারণ আইডি তো অটো ইনক্রিমেন্ট হবে। নেম, মোবাইল, তাই তো? ভ্যালুস জন এত। তাহলে এটা হলো তার SQL কমান্ড। তো এখন আপনি এই SQL কমান্ডটারে যদি আপনি সিম্পলিফাই করে এখানে র কোয়েরি দিয়ে এক্সিকিউট করান, ওই সেম ঘটনাই ঘটবে যেটা ডাটাবেজে ঘটতেছে। বুঝা গেছে? এবার ধরেন আমি একটা কিছু সার্চ করব। এই যে আমার এখানে 2টা নাম আছে জুবায়ের এবং জন। সো আমি যদি এবার সার্চ করি জনকে, তাহলে আমি কি এই যে দেখেন এখান থেকে সার্চে চলে যাব। সার্চে যে আমি নেম, এই দেখেন নেম লাইক আছে, লাইক পার্সেন্ট, ওই যে বুঝাইলাম লাইক পার্সেন্ট মানে হলো লাইকের দুই পাশে, ওই যে নামের দুই পাশে পার্সেন্ট দিলে যেটা বোঝা যায়। তার মানে ওই জন নামটা জন আহমেদ, জন হোসাইন, যাই হোক জন যদি থাকে তাহলে খুঁজে বের করো। ব্যাপারটা অনেকটা এরকম। এরকম সেম ভাবে ইকুয়াল টু, নট বিটুইন, ইন বিটুইন, নানান রকম কিন্তু কোয়েরি আমরা চালাইতে পারি। সো আমি যদি লাইক কমান্ড চালাই এবং আমি যদি বলি জনকে খুঁজে বের করো এবং আমরা গোতে ক্লিক করার সাথে সাথে দেখেন জন 2 নম্বর আইডিতে আছে এবং তার মোবাইল নাম্বার 4টা 4। এই যে চলে আসলো, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে এটা যখনই চলে আসে তখনই এই যে SQL কমান্ডটা কি সেটা কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি। সো যদি কখনো আপনার কনফিউজ লাগে যে SQL কমান্ডটা আসলে কি হবে, আপনি একটু গুগল করতে পারেন, ইন্টারনেট করে গুগল বা ChatGPT ইউজ করে আপনি SQL কমান্ডটা দেখে নিতে পারেন। পাশাপাশি আপনি আপনার অ্যাডমিন প্যানেল ইউজ করে কিন্তু SQL কমান্ড কেমন হবে সেটার আইডিয়া নিয়ে নিতে পারবেন। যেমন ধরেন সিলেক্ট ফ্রম মাই টেবিল ওয়্যার নেম লাইক জন, দেখছেন? এটা কিন্তু দিয়ে দিছে। শুধু আমি বললাম খেয়াল রাখবেন এই যে আননেসেসারি ছোট, ছোট কিছু পার্ট আছে, যে ছোট্ট দেখতে, এটা হুবহু কপি করা যাবে না। তার মানে এটা দেখে আপনি ফ্রেশ কোড লিখবেন। সিলেক্ট ফ্রম মাই টেবিল, আপনার টেবিলের নাম, ওয়্যার নেম লাইক জন, রাইট? কোনো কিছু খুঁজতে এভাবে ব্যবহার করা লাগে। সো সেম ভাবে যদি আপনি সার্চ করতেন লাইক পার্সেন্ট দিয়ে এবং এখানে বলতেন জন, তাহলে আলটিমেটলি আপনারা কিন্তু সেটাও পেয়ে যেতেন। এই যে দেখেন সিলেক্ট ফ্রম মাই টেবিল ওয়্যার নেম লাইক জনের আগে পাশে পার্সেন্ট দিয়ে দিছে। সো SQL কমান্ড আমরা এভাবে এটা নিয়ে স্টাডি করতে পারি, অথবা যে কোনো কাস্টম মেড যখন আপনার দরকার পড়বে গুগল করে নিলেই হয়। SQL কমান্ড এক লাইনের একটা কমান্ড, সেটা নিয়ে এখন আপনি যাচ্ছে তাই খেলা খেলতে পারবেন। SQL ডাটাবেজের মধ্যে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন, আইডি, নাম, মোবাইল, এনিথিং। সো আজকের এই ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই সেম জিনিস যা আপনারা বুঝলেন, একটা ডাটাবেস তৈরি করে সেই ডাটাবেসে বিভিন্ন ধরনের সার্চ মেকানিজম আপনারা প্রতিষ্ঠা করবেন, সেগুলো নিয়ে আপনারা খেলবেন। এবং একই সাথে আমাদের অ্যান্ড্রয়েডে একটা ভিউ আছে যেটাকে বলে সার্চ ভিউ। আপনি এক্সামে গেলে সার্চ ভিউ নামে একটা জিনিস দেখতে পারবেন। ওয়ারেভার আপনারা একটু সার্চ করে নিন, সার্চ ভিউ সার্চ করে নিন, ওকে? সবকিছু আসলে দেখাই দিলে হবে না, আমরা জাস্ট বেসিক স্ট্রাকচারাল জিনিসপত্র বুঝবো, ছোট ছোট জিনিস আপনাদের খুঁজে নিতে হবে। সার্চ ভিউ নামে একটা জিনিস আছে, একটু গুগল করে নেবেন। সার্চ ভিউ ইউজ করে কিভাবে আপনি আপনার ডাটাবেসে, ফর এক্সাম্পল আপনি যদি একটা SQL ডাটাবেস ইউজ করে একটা ফোন বুক বানান, একটা বা তালিকা খাতার মতো একটা অ্যাপস বানান, সেখান থেকে বিভিন্ন ডাটা কিভাবে কোয়েরি করবেন, সার্চ করবেন, সেই সব ইমপ্লিমেন্ট করে, অথবা আগের যে প্রজেক্ট করেছিলেন সেখানে নতুন কিছু ইমপ্লিমেন্ট করে আমাকে হোমওয়ার্ক, স্টুডেন্ট আইডি সহ দেখাবেন। অবশ্যই আপনার অনুভূতির কথা জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।